আর আমি সুজয় আজকে একটা অন্যরকম কিছু নিয়ে বলবো। তো প্রথমে বলি, জল যে একদিন জীবন ছিল, আজ সেই জল হয়ে গেছে বিষ। যে গঙ্গা একসময় মায়ের মতো বুকে নিত কোটি প্রাণ, আজ সে কাঁদে নিজের সন্তানদের অবহেলায়। আজকের কবিতাটির নাম হচ্ছে আমি গঙ্গা দেখি। যেখানে জলের বদলে বয়ে চলে পলিথিন আর রাজনীতির প্রতিশ্রুতি। তুমি জানো গঙ্গা কাঁদে? হ্যাঁ, সেই গঙ্গা যাকে আমরা মা বলে ডাকি, সে আজ নিঃশব্দে কাঁদছে আমাদেরই জন্য। যে গঙ্গা এক সময় ছিল জীবন, আজ সে হয়ে গেছে বিষধারা। তবুও আমরা দেখছি মুখে ধর্ম, মনের ভেতরে মুনাফা। আমি গঙ্গা দেখি, যে গঙ্গা একসময় আশীর্বাদ ছিল, আজ সে বয়ে নিচ্ছে প্লাস্টিক, নোংরা আর পচা রাজনীতি। নেতারা আসেন, মালা ফেলে যান, ছবি তোলেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু নদীর বুকের কালো জলে সেই প্রতিশ্রুতি গলেই যায়। আমি দেখি কেউ ধর্মের নামে গঙ্গাকে ব্যবহার করে, কে বিজ্ঞাপনের ব্যানারে আর হাসি বিক্রি করে। আর আমরা নীরব দর্শক। আমরা ভাবি এটা সরকারের কাজ, কিন্তু ভুলে যাই মা গঙ্গা আমাদের ঘরের শ্বাস নেই। গঙ্গা আমাদের মা, কিন্তু আমরা সন্তান হয়ে তাকেও মেরে ফেলেছি প্রতিদিন একটু একটু করে। রাজনীতি ব্যস্ত চেয়ারে, নেতা ব্যস্ত মঞ্চে, আর গঙ্গা ব্যস্ত আমাদের পাপ ধুয়ে ফেলতে। কিন্তু প্রশ্ন হলো, কে ধোবে আমাদের বিবেক? একদিন হয়তো গঙ্গা থাকবে ইতিহাসের পাতায়, কিন্তু তার বুকে আর চলবে না কোনো ঢেউ। তখন আমরা বলবো আমরা চুপ ছিলাম কারণ সময় ছিল না, অথচ সময়ই আমাদের কাড়লো। আমি বলি গঙ্গাকে বাঁচানো মানে শুধু নদী নয়, আমাদের অস্তিত্বকেও বাঁচানো। তাই আজ থেকেই শুরু হোক না ফেলার প্রতিজ্ঞা, না নোংরা করার শপথ, আর একটুখানি ভালোবাসা আমাদের মা গঙ্গার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।